আমার হাজবেন্ড আমাকে ব্যবহার করে সে টাকা ইনকাম করতে চেয়েছে। আসসালামু আলাইকুম, স্টার সুইচ চ্যানেল থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি সাবির খান। শুভ সকাল দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। দর্শক, আমি আজকে একটি ভিডিও দেখতে পেলাম। ভিডিওতে আছে অনেক বোনেরা নির্যাতনের শিকার, কিন্তু তাদেরকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু তারা দাবি জানাচ্ছে তারা সম্পূর্ণ সুস্থ আছে। কেউ কেউ বলছে স্বামীর নির্যাতনের শিকার, স্বামী যেই কোনোভাবেই হোক তাকে মানসিক হাসপাতালে ভর্তি করে দিয়েছে, অথচ তারা কিন্তু সুস্থ। দর্শক, এটা আমার কথা না, আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাবেন। আমি সেই লাইভটি এখানে প্লে করব, আপনারা সম্পূর্ণ লাইভ দেখেই আপনারা বুঝতে পারবেন। এবং অনেক বোনেরা এও বলছে তারা অতিরিক্ত কোরআন পড়ায়, অতিরিক্ত নামাজ পড়ায়, স্বামীর বাড়ির লোক নাকি এটা পছন্দ করে না। সে কেন অতিরিক্ত কোরআন পড়ে এবং নামাজ পড়ে? আমি অতিরিক্ত নামাজ পড়ি, কোরআন পড়ি এবং কোরআনের মতো জীবন যাপন করার চেষ্টা করি। এটা আমার পরিবার এবং আমার হাজবেন্ড কেউ মেনে নিতে চায় না। দর্শক, এটা কোন ধরনের কথা যে আল্লাহর বান্দা নামাজ পড়ে, কোরআন পড়ে, তাকে নাকি মানসিক হাসপাতালে ভর্তি করে দিয়েছে? এই ধরনের কুলাঙ্গারদের জন্যই আজকে অন্য ধর্মের লোকেরা কিন্তু কিছু কথা বলতে সাহস পায়, তারাই কিন্তু রাস্তাটা করে দিচ্ছে। দর্শক, সত্যি করে বলছি, যখন এই ভিডিওটা দেখলাম আমি গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছে। কারণ সুস্থ মস্তিষ্কের মানুষকে কিভাবে মানসিক হাসপাতালে ভর্তি করে? সে তো অসুস্থ নয়, সে তো আল্লাহকে ডাকছে, কোরআন শরীফ পড়ছে, তাকে কিভাবে মানসিক হাসপাতালে ভর্তি করে? দর্শক, অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন, কারণ আমরা চাই যে ভিডিওটি শেয়ারের মাধ্যমে এই ভিডিওটি সকলে দেখুক এবং যারা মানসিক হাসপাতালে ভর্তি আছে অকারণে, তাদেরকে যেন মুক্তি করার ব্যবস্থা কেউ করে দিতে পারে। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে আমরা সম্পূর্ণ সেই ভিডিওটি দেখে আসি। এই ভিডিওটি আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে তাদের উপর কতটুক মানসিক অত্যাচার করা হয়েছে এবং তারা কতটুক প্রবলেমে আছে। আমার নাম মোসাম্মদ কাপসুরা খাতুন। আমি আসলে ষড়যন্ত্রের শিকার। আমি কখনোই মানসিক রোগী ছিলাম না। আমার হাজবেন্ড আমাকে ব্যবহার করে সে টাকা ইনকাম করতে চেয়েছিল। এই জন্য আমি যখন রাজি হই নাই, তখন আমাকে বাড়িতে অনেকভাবে অত্যাচার করা হয়েছে এবং বারবার মানসিক হাসপাতালে, এর আগেও আমি একবার 25 দিন থেকে গেছি। কিন্তু তখন যে আমি তাকে ক্ষমা করে দিয়েছিলাম, কারণ সে ক্ষমা চেয়েছিল আমার কাছে, বলেছিল যে এরপরে আমি আর এমন হবে না। কিন্তু নেক্সট টাইম সে আবারও একই রকম করছে এবং আমাকে ঘরের মধ্যে বন্দি করে রেখে, আমার মতো মেয়েকে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখে সে অন্যান্য মেয়েদের সাথে সে শারীরিক সম্পর্ক স্থাপন করছে। আমি মানসিক রোগী কখনোই ছিলাম না, ভবিষ্যতেও হব না এবং আমি চাই এখান থেকে মুক্তি পেতে। আমি চাই আজকে এখনই এই মুহূর্তে আমাকে যেন আপনারা সাহায্য করেন, আমাকে যেন এখান থেকে নিয়ে যান, কারণ আমি আমার হাজবেন্ডের মুখোশটা খুলতে চাই। আমার আর কিছু বলার নেই। আমার একটা সন্তান ছিল, সেই সন্তানটা আমার হাজবেন্ডের প্রতারণার কারণে মারা গেছে। আমি কাউকে কিছু বলতে পারিনি একটাই কারণে, সেটা হচ্ছে আমি আমার হাজবেন্ডকে ভালোবাসতাম, অনেক ভালোবাসতাম, কিন্তু এখন আমি আর তাকে ভালোবাসি না। আমি এখন পৃথিবীতে সবচেয়ে বেশি ঘৃণা করি ওকে। আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ কাপসুরা খাতুন। কোন জেলায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে, বাপের বাড়ি হচ্ছে রাজশাহী, আমার বিয়ে হয়েছিল নাটোরে এবং আমি ঢাকাতে থাকতাম। আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করতাম, প্রতিষ্ঠানটার নাম হচ্ছে এরিআরি স্কুল অ্যান্ড কলেজ। আমি পাবনা মানসিক হাসপাতালে ভর্তি হয়েছেন কতদিন? আমার আজকে হচ্ছে 20 দিন হচ্ছে। এখন সুস্থ? হ্যাঁ, আমি ইনশাআল্লাহ আমি এখন সুস্থ। আর আমার আরেকটা কাহিনী আছে, সেটা হচ্ছে আমি অতিরিক্ত নামাজ পড়ি, কোরআন পড়ি এবং কোরআনের মতো জীবন যাপন করার চেষ্টা করি। এটা আমার পরিবার এবং আমার হাজবেন্ড কেউ মেনে নিতে চায় না। এই মেনে নিয়ে না নিতে চাওয়ার কারণে আমার উপরে এইভাবে মানসিক ভাবে অত্যাচার চালানো হয়েছে। মানসিক ভাবে আমাকে পাগল করার জন্য, আমাকে বলতে দাও, আমি একাই আমি বললে তোমাদের সব বলেন। আমি এখানে আমি থেকে এর আগেও থেকে গেছি, এখনো থেকেছি। প্রত্যেকজন মানুষ যারা এখানে আসছে বন্দি,
তারা কোনো না কোনো ভাবে প্রতারিত হয়ে আসছে। এটা আমরা বারবার আমাকে বলতে দাও। আমি বারবার চেষ্টা করেছি বলার, কিন্তু বলতে পারিনি। আপনাদের মাধ্যম দিয়ে আমি চাই যে এই সমস্যাটা সমাধান করতে। প্লিজ আমাদেরকে আপনারা সাহায্য করেন, যেভাবে পারেন আমাদেরকে সাহায্য করেন। আমি আমার কথা না বলে আমি সবার হয়ে আমি আপনাদের কাছে অনুরোধ চাচ্ছি যে আমাদেরকে এখান থেকে মুক্ত করেন, কারণ আমরা এই বন্দি দশায় আর থাকতে পারছি না চিড়িয়াখানার মতো। আমার আর কিছু বলার নেই ভাই, আমাদেরকে মুক্ত করেন, ধন্যবাদ। আমাদেরকে মুক্ত করেন, যেভাবে হোক আমাদেরকে মুক্ত করেন। আপনারা এই চিড়িয়াখানার মধ্যে আর রাখবেন না, প্লিজ আমাদেরকে মুক্ত করেন। আমার চোখের কান্না শুকিয়ে গেছে, আর কাঁদতে ইচ্ছা করে না কারোর সামনে। আমাদেরকে মুক্ত করেন। যে ব্যক্তিটা বলে যে আমরা আমার ছেলেমেয়ের আমরা সবাই এখান থেকে মুক্তি চাই। একটা গান শোনাবে। হ্যাঁ, আমি নুসরাত জাহান মিম, আমার নাম, আমার সিরাজগঞ্জ জেলার লোক। আমি আমার গ্রাম চরকাদহ আর জেলা সিরাজগঞ্জ, থানা কাজীপুর। আমি আমার বাড়ি যেতে চাই, আমি এখানে আর থাকতে পারতেছি না। আমার বাবা মার কাছে যাওয়ার জন্য আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করে দেন। পাবনা মানসিক হাসপাতালে কতদিন ভর্তি হয়েছেন? এই তো 28 দিন হচ্ছে। এখন সুস্থ? হ্যাঁ, আমি এখন সুস্থ। এখন বাড়ি যেতে চান? হ্যাঁ, এখন বাড়ি যেতে চাই। ঠিক আছে, আপনার কথা আমরা জানাই দেবো। আসসালামু আলাইকুম, আমি শিল্পী আক্তার, নগর থেকে আসছি। শুধু জানাই এখানে মানসিক হবে না ভাই, আমাদের পাশাটা করেন। এখানে মানসিক হাসপাতালে আমাদের ভর্তি করেছে, অনর্থ বাঁধে রাখছে। আমাদের অসুবিধা কিছু নেই, অসুবিধা কিছু নেই স্যার, এখানে বাঁধে রাখছে না। আমার বাপ মা, আমার স্বামী তাই চায় না। আমার মা বাবা বিভিন্ন, আমার সৎ মা, আমার সৎ বোনের বিভিন্ন অত্যাচার আজকে ওরা আমাকে পাগল হতে বাধ্য করছে। শেষ হিসাবে স্বামীকে নিয়ে আমি বাঁচতে চাইছিলাম, সেটা ওরা দিল না। আমার স্বামীটাকে ওরা ঘিরে নিল আমার কাছ থেকে, ওরা আমার স্বামীকে ঘিরে নিল আমার কাছ থেকে। আমার স্বামীকে ওরা ঘিরে নেওয়ার জন্য চেষ্টা করে আমাকে ভাবনা দিল। এখন আমি শুধু চাই আলিমুল্লাহ কোর্টকে আমার এখান থেকে নিয়ে যায়, জাজমান টিভি টিয়ার আলিমুল্লাহ কোর্ট আমাদের জাজমান টিভি টিয়ার শনিবার দিনই সবাই যেতে পারি। জাজমান টিভি টিয়ার পাশে আমরা থাকি, জাজমান টিভি টিয়ার পাশে আমরা থাকি। আমাদের জন্য আমি শুধু চাই আমাদেরকে নিয়ে যাই। আমি মুক্তি চাই এখান থেকে। আমি একটা জিনিস, একটা কথাই বারবার বলবো, আমি মুক্তি চাই এখান থেকে। আমি প্রতিবাদ করতে চাই। সবাই বললে তো হবে না, একজন প্রতিবাদ করতে চাই। আমার হাজবেন্ডকে একটা ফোন দেন, আমার হাজবেন্ডকে এখন একটু ফোন দেন, অভিজিৎ মুখার্জি ওকে একটু ফোন দেন। অভিজিৎ মুখার্জির বাড়ি কোথায়? বাড়ি আসাম। অনেকে নাটক করে, শুটিং করে, নায়ক। আপনার নাম কি? ঢাকা এখন বর্তমানে বাড়ি। আপনার নাম কি? তোমার নাম কো? আমার নাম জয়তী বিশ্বাস। আপনি কি সিনেমা করতেন? হ্যাঁ, আমি করতাম। কোন কোন নাটক করছেন? সব অভিজিৎ মুখার্জি জানে, আমি সব ওর দায়িত্ব করছি, আমার নিজের ইচ্ছাতে কিছু করি নাই। ভাই আমাদের কি মুক্ত করবেন না? আমরা যারা যারা আমি এখান থেকে মুক্তি চাই। আমরা যারা যারা আমার সাথে অনেক অনেক অন্যায় হয়েছে আমার সাথে। সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাসি। ও মা তো আর কিছু বলবে? কোথায় বাড়ি? বাড়ি বরিশালে। এখানে কতদিন? এখানে আপনি 6 মাস হয়ে যেতেছে। কি হয়েছিল আপনার? আমার এটা ছেলেকে ভালোবাসতাম। তারপরে তারপর মনে করতাম যে আমার বুকে পুরো দিকে আমাকে ছেড়ে যাবে, এই জন্য আমি যাইনি। তারপরে কি চলে আসলাম, তারপরে সমস্যা হয়ে গেল। আমি আসলে কর্ম ওর কথা চিন্তা করতাম, তো চিন্তা করতে করতে আমি আঙ্কেল, আমি এখন সুস্থ, আমি এখন বাসায় যেতে চাই। কারোর উপরে ডিপেন্ড হয়ে নিজের জীবন পরিচালনা করতে চাই না। নিজে কর্ম করব, নিজের শিক্ষাগত যোগ্যতা আছে, সেই শিক্ষাগত যোগ্যতা দিয়ে নিজের কর্ম করব, করে নিজে প্রতিষ্ঠিত হয়ে নিজের মতো জীবনযাপন করব। আমার কারোর সাথে সাথ নেই। আমি এখান থেকে এইভাবে আপনাদের মাধ্যম দিয়ে আমি মুক্তি চাই। আপনারা আমাদের আমার বাবা
ভাইয়া আমি মা বাবার কাছে যেতে চাই, আমাকে একটু দেওয়ার জন্য ব্যবস্থা করে দিবেন। আমার স্বামীকে বলেন এক্ষুনি সে আমাকে নিয়ে যেতে। আচ্ছা ভাইয়া, আপনি অনুরোধ করে বলতেছি আমার মার সাথে কোনো যোগাযোগ করতে চাই না। আমরা আর এখানে থাকতে আমি আমার মার চাই সাথে যোগাযোগ করতে চাই না। উনি যে ছিলেন আমার পরে যাই বাসাতে হাসিতে আসে না। সংসার ধ্বংস করে দিয়েছেন। আমরা এত করছি আর কেউ ছেড়ে দিচ্ছে, আমার কিছু কেড়ে নিচ্ছে আমার থেকে। আমার হাতে টাকা শিখে আমার এনগেজমেন্ট রিং রেখে দিছে। আমি তো আমার হাজবেন্ডের সাথে সংসার করতে চাই, এটাই বাংলাদেশের কাছে আমার চাওয়া। বাংলাদেশ যদি আমাকে মুসলিম হতে বলে তাও আমি হবো। করে নিজে প্রতিষ্ঠিত হয়ে জীবন যাপন করতে চাই। আমি নিজের কর্ম করে নিজে প্রতিষ্ঠিত হয়ে জীবন যাপন করতে চাই। আঙ্কেল, জামাল আঙ্কেল, আমাকে বাংলাদেশে যদি মুসলিম হতে বলে সেটাও হবো, কিন্তু আমি আমার স্বামীর সাথে সংসার করতে চাই। না আমি তোকে নিব না। ভাইয়া আমি আইছি 5 মাস 7 দিন 12 দিন আইছি। আমি আর কি বাড়ি যাচ্ছি চাই, আমার স্বামীর কাছে জামাই মিয়ার কাছে আর কি বানাইয়া দেন, বাড়ি নিয়ে যান। আমি ভালো মানুষ, পাগল এলো পাবনা মেন্টাল ঠিক আছে। আমার নাম হাওয়া বেগম। বাড়ি কোথায়? পাংশা বাড়ি যাবো। পাংশা আমি তো বাড়ি যাব। ভাইয়া আমার জেলা সিরাজগঞ্জ, ঢাকা যাবো কবে? থানা গাজীপুর, গ্রাম চরকাদহ। ভয় লাগে না ছাড়ে না কেন? গ্রাম চরকাদহ। আমাদের সবাইকে এখন উদ্ধার করার ব্যবস্থা করে নিয়ে মানুষ থাকতে পারে না। মানুষ থাকতে পারে না এই জায়গায়। আমাদের সাথে সাথে সবাই উদ্ধার ব্যবস্থা করো না। মানুষ থাকতে পারে না। কি নাম আপনার? আমার নাম জয়তী বিশ্বাস। আমার বিয়ের পর নাম হয়েছে জুইয়ং। একবার হয়েছে ও যখন পত্রিকা দিচ্ছিল তখন নাম হয়েছে জুইয়ং। বিয়ের পর নাম হয়েছে জুইয়ং। বাড়িটা তারপর লাস্ট নাম হয়েছে রোজ খ্রিস্ট ও। নতুন মসজিদের কাছেই বাড়িটা। প্রথমবার বিয়ের পর নাম হয়েছিল জুইয়ং। আর ভাইয়া আমার নাম নুসরাত জাহান মিম। ভাইয়া আমার নাম নুসরাত জাহান মিম, থানা গাজীপুর, জেলা সিরাজগঞ্জ, চরকাদহ গ্রাম। আমি মুসলিম হতে চাই। আমি মুসলিম হয়ে সংসার করতে চাই। আপনারা দয়া করে আমার হাজবেন্ড আর ওয়াইফের সংসার করার ব্যবস্থা করে দেন। আমার নাম নুসরাত জাহান মিম, আমার চরকাদহ, থানা গাজীপুর, জেলা সিরাজগঞ্জ। আমার নাম ঠিক আছে, ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ। এখন ঘুমান, রেস্ট নেন, আবার আসবো। ঘুমান সবাই, বেড়ে যান, সবাই বেড়ে যান, যার যার বেড়ে যান। ছবি নিচ্ছি, যার যার আমার হাজবেন্ডকে খবর দেবেন স্যার। মুক্ত করতে পারবেন। যার যার বেডে চলে যান এখন। হ্যাঁ, আমার হাজবেন্ডকে খবর দেবেন। খবর দেবো। ভাইয়া আমাকে আনন্দ করতেছেন না তো আমাদের সাথে ভাইয়া? না 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 না, আনন্দ করছেন, আমরা সিরিয়াস। সিরিয়াস, এগুলো দেখাবো, জনগণ দেখবে, আপনাদের মুক্ত হতে আসবে। আমাদের কথাগুলো হবে তো। অবশ্যই। স্যার আমার হাজবেন্ড কখন নিতে আসবে? স্যার আমার হাজবেন্ড আমার কখন নিতে আসবে? স্যার আপনি একটু রেস্ট নেন। খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া করেছি। কি খাচ্ছেন আজকে? খেয়েছি ডিম ভাত। না ভাইয়া, মাংস খাইছি। কিসের মাংস?